হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বুঝতেই পারছেন লাল শাকের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। অসাধারণ টেস্টি রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা স্বাদের হয়েছে। একঘেয়ে রান্না খেয়ে খেয়ে তো একেবারে বোর হয়ে গেছেন। আজকে এই নতুন ধরনের নতুন স্বাদের রেসিপিটা ট্রাই করুন। সত্যি বলছি, এক থালা ভাত কিন্তু এটা দিয়ে নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। আর অসম্ভব টেস্টি হয়েছে। আমি একাঠি মতো লাল শাক নিয়ে নিয়েছিলাম, নিয়ে লাল শাকটাকে আমি কেটে নিলাম। খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও করিনি। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুখানা আলু, মাঝারি সাইজের আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আলুর খোসাটা আমি কেটে নিচ্ছি। এবার আলুটাকে মাঝখান দিয়ে কেটে আবারও মাঝখান দিয়ে কেটে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও হয়নি। অসাধারণ টেস্টি রান্না আজকে হতে চলেছে। আলুগুলোর ভেতর অনেক স্টার্চ থাকে, সেই জন্য আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। আলুটা ভাপাতে বসিয়ে দিলাম। এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োর খোসাটা আমি একটু একটু করে কেটে বাদ দেবো। পুরো মিষ্টি কুমড়োর খোসাটা কিন্তু আমি বাদ দেবো না। এবার মিষ্টি কুমড়োটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়ো একটু শক্ত, এই ছুরিতে কাটতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন, খুব বেশি বড়ও হয়নি, খুব বেশি ছোটও হয়নি। আমি কিন্তু সমস্ত সবজিগুলোই আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কতগুলো পটল নিয়েছি, পটলের মাথার অংশটা পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। পটলেরও খোসা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আবারও বলছি, দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরো খোসা বাদ দিইনি। পটলটাকে মাঝখান দিয়ে কেটে আবারও মাঝখান দিয়ে কেটে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। সমস্তগুলো সবজিগুলো চেষ্টা করব একই সাইজের করে কাটার। এবার একটা বেগুন নিয়ে নিয়েছি, নিয়ে বেগুনের বোটাটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। বেগুনটা বেশ কচি আছে, মাঝখান দিয়ে কেটে আবারও কেটে নিলাম। মানে একটা বেগুনকে আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। বেগুন খুব নরম, ছোটো ছোটো করে কাটলে পরে বেগুনটা একেবারেই গলে যাবে। একটা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সমস্ত সবজিগুলোই আমার মোটামুটি কাটা হয়ে গেল। এবার এগুলিকে আমি সরিয়ে রাখছি। আমি 250 মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথা আর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এগুলো আমার মুখে পড়লে ভালো লাগে না। এই সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। খুব সামান্য হলুদ দিয়েছি। খুব ভালো করে আমি মশলাগুলো চিংড়ি মাছের সাথে মাখিয়ে রাখছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার এখানে 2 টেবিল চামচের থেকে একটু বেশি হবে তেলটা, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে 1 চিমটা লবণ দিয়ে দিয়েছি, তাহলে আর সর্ষের তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার তেলটা গরম হয়ে গেছে যখন, তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব স্টিকি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যখন চিংড়ি মাছের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখনই চিংড়ি মাছগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। অসাধারণ টেস্টি একটা রান্না আজকে হতে চলেছে। আপনারা আগে হয়তো এরকম ধরনের রান্না কোনো দিনই খাননি। যদি খেয়ে থাকেন তাহলেও কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে, আপনারা কী করে বানিয়েছিলেন এই ধরনের রান্নাটা। আলুগুলো তো ভাপিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে জল থেকে ঝরিয়ে আমি গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি। আলুটা ভাপিয়ে রান্না করলে পরে রান্নার টেস্টটাও ভালো আসবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে। সামান্য একটুখানি লবণ আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো এর ভেতর দিয়ে দিচ্ছি। খুব সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। হাই ফ্লেমে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আলুর কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, আলুটা একটু ফ্রাই হয়ে গেছে যখন, তখন এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরো, কেটে রাখা পটলের টুকরো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার সব কিছু একসাথে একটু ভাজা ভাজা মতো করে নেব। মিনিট খানেক ধরে ভাজা ভাজা মতো করে নিলেই হবে। দেখুন সবগুলো সবজির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। তাহলে সবজিগুলো নরমও হয়ে যাবে, একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। মিনিট 2 বাদে ঢাকা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে কড়াইতে সবজিগুলো পোড়া না ধরে যায়। সবজিগুলোকে আমি খুন্তি দিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবার কড়াইটাকে একটু পরিষ্কার করে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি
2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার বেগুনগুলোকে আমি ভেজে নেব। সামান্য একটু লবণ দিলাম আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে বেগুনটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। বেগুনটা আলাদা করে ভাজতে হবে, সমস্ত সবজির সঙ্গে ভাজা যাবে না। বেগুন তো খুব নরম, একেবারে গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। সেই জন্য বেগুনটাকে আলাদা করেই ভেজে তুলে রাখবো। দেখুন বেগুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো করে ভাজা হয়নি, কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। বেগুনটা তুলে রাখলাম। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 1 টেবিল চামচের থেকে একটু বেশি হবে। এবার দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা মতো করে নেবো। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যখন, এবারে এর ভেতরে আমি দিয়ে দেব রসুনের কুচি। কতগুলো রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুনের কুচিটা আমি দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবারে সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে। এবারে আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এবার ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। 2 মিনিট বাদে দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচের থেকে কম জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে আর হলুদের গুঁড়ো দিলাম না। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। হলুদের গুঁড়ো দিলাম না কারণ হচ্ছে লাল শাকের রঙটা তাহলে লালই থাকবে। হলুদের গুঁড়োটা দিলে পারে লাল শাকের রঙটা নষ্ট হয়ে যাবে, সেই জন্যেই হলুদের গুঁড়োটা দিলাম না। ঢাকা দিয়ে আরও 2 মিনিট থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি লো ফ্লেমে। আবারও ঢাকা তুলে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আবারও একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা আর ভালো করে ধুয়ে রাখা লাল শাকটা দিয়ে দিলাম। খুব ভালো করে ধুয়ে রেখেছি লাল শাকটা, এবার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে নতুন ধরনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আগে কোনো দিনও এরম ধরনের রেসিপি আপনারা খেয়েছেন কি না? আপনারা তো নানানভাবে লাল শাক রান্না করে খেয়েছেন, আজকে আমার মতন করে একদিন খান। আমি আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নিলাম। লাল শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে লাল শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা সবজিগুলো এর ভেতর দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা খুবই সোজা, একবার দেখলে পরে যে কেউ কিন্তু করে ফেলতে পারবে। আর এই টেস্ট যে কত অসাধারণ আপনারা যেদিনকে খাবেন সেদিনকে বুঝতে পারবেন। লাল শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, সত্যি বলছি অসাধারণ লাগে। হাফ বাটি গরম জলের ভেতর দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও ঠিক থাকবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতগুলো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। শাকের মধ্যে একটু চিনি দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে, তবে অপশনাল, পছন্দ না হলে দেবেন না। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব। 5-6 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। একটু চেক করে দেখে নিচ্ছি। দেখুন সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু পরেই দিতে হবে, আগে দিলে বেগুনটা একেবারেই গলে যেত। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম।
দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা একটু মাখো মাখো হবে, খুবই টেস্টি। এবারে আমি ঢাকা দিয়ে মিনিট 4-5 রান্না করে নেবো, একেবারে লো ফ্লেমে। দেখুন 4 মিনিট বাদে সব কিছু কিন্তু ভালো করে মিশে গেছে, আর রান্নাটাও কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর রং এসেছে। এবারে আমি এটা সার্ভ করে দিচ্ছি। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যে আজকে এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমি রান্না করতে বেশি ভালোবাসি। আমার এই রান্নাগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু সত্যি বলছি অসাধারণ। রিকোয়েস্ট করছি অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনাই করি।